পা এদিক ওদিক হলেই কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা নিশ্চিত। নমস্কার, আপনাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ঘোরাবো নান্না কালীবাড়ি। এখানে আপনারা কীভাবে আসবেন, নান্না কালীবাড়ির ইতিহাস কী, মন্দির কখন খোলা থাকে, মন্দিরের ভোগ প্রসাদের কী অবস্থা রয়েছে, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং ভিডিওটা পুরোটা দেখতে হবে, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়ার ডোমজুড়ের 63 নম্বর বাস স্ট্যান্ডের সামনে। হাওড়া স্টেশন থেকে আপনি 63 নম্বর রুটের বাস ধরে একেবারেই সরাসরি চলে আসতে পারেন ডোমজুড়। আমার সামনেই দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার। রাস্তা ক্রস করে পাশে যে সরু রাস্তাটা সোজা পার্বতীপুর দিকে চলে যাচ্ছে, এই জায়গাতেই আপনি নান্না পঞ্চাননতলা এবং নান্না কালীবাড়ি যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। তবে আমি নান্না পঞ্চাননতলা যাওয়ার আগে আপনাদের দর্শন করাবো ডোমজুড়ে ভবতারিণী মায়ের। দেখুন, রাস্তার উপরই মায়ের মন্দির, সাদার মার্বেল পাথর দিয়ে নির্মিত মায়ের মন্দিরের তোরণদ্বার। মাঝে উপরে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ, একদিকে নারায়ণ মূর্তি ও অন্যদিকে সতী পার্বতীকে কাঁধে নিয়ে রয়েছেন মহাদেব। চলুন এবার মন্দিরে প্রবেশ করি। প্রবেশ করতে সবার প্রথম দর্শন পেলাম মহাদেবের। তিনি এখানে লিঙ্গ ও মূর্তি দুই রূপেই বিরাজমান। পাশেই রয়েছে মায়ের গর্ভগৃহ। বাংলার 1382 ও ইংরাজির 1975 সালে সাধক আপ্পা রাও মায়ের এই মন্দির প্রতিষ্ঠা করেন। পাশেই বয়ে যাচ্ছে সরস্বতী নদী, তবে সে এখন আর নদী রূপে নেই। মন্দিরের নাম ভবতারিণী মায়ের মন্দির হলেও লোকমুখে আপ্পার মন্দির নামে বেশি পরিচিত। মাতৃসাধক আপ্পা রাও ভবতারিণী মায়ের দর্শন পান এবং মায়ের আদেশে ডোমজুড় অঞ্চলে ভক্তদের সুবিধার্থে এই স্থানের মন্দির নির্মাণ করেন। বাংলার 1832 মায়ের এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি। এবার আমি যাব নান্নার 800 বছরের প্রাচীন পঞ্চানন তলায়। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंत। নান্না কালীবাড়ি যাচ্ছি, তবে তার আগে পড়ছে এখানে নান্না পঞ্চাননতলা। सहितं नमामि। ডোমজুড় থেকে একটি টোটো ভাড়া করে আপনি এখানে চলে আসতে পারেন। গাজন উৎসবের জন্য এখন ভক্ত ও সন্ন্যাসীদের ভিড় বেশি থাকায় এই সময় টোটো, অটো সবই শেয়ারে পাওয়া যায়। কিন্তু বাকি দিনগুলো আসতে হলে আপনাকে অবশ্যই কিন্তু রিজার্ভ করে আসতে হবে। রিজার্ভ করলে ভাড়া পড়বে 100 টাকার কাছাকাছি। আর এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু কুমড়ো এবং কুমড়োর শাক এখানে গোটা বিক্রি হচ্ছে, তবে বেশ কিছু জায়গায় কিন্তু চচ্চড়ি বিক্রি হচ্ছে। প্রাচীন এক অশ্বত্থ গাছকে ঘিরেই গড়ে উঠেছে বাবার মন্দির, তবে এখানে কোনো মূর্তি নেই, এই গাছই সব। মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির। দেখুন কত মানুষ এখানে ভিড় জমিয়েছেন, ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই এই স্থানে বাবার উদ্দেশ্যে দণ্ডি কাটছেন। ভক্তদের মতে এই স্থানের মাটি ওষুধের সমান। এই মন্দিরের মাটি বাতের ব্যথা ও হাড়ের ব্যথা দূর করতে কাজ করে, সাথে করে সবাই বাড়ি নিয়ে যায়। গাজন উৎসবের বাইরেই যে মেলা বসেছে সেখানে প্রধান আকর্ষণ হলো এই কুমড়ো। প্রায় কম বেশি সবাই মন্দিরে পুজো দিয়ে মেলা ঘুরে কুমড়ো নিয়ে বাড়ি ফেরেন এবং দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে কুমড়োর ডাঁটা চচ্চড়ি। আমিও নিলাম 250 গ্রাম, দাম পড়ল মাত্র 20 টাকা। সাথে রয়েছে বিভিন্ন রকমের আচার।
যাই হোক, নান্না পঞ্চানন দেবের মন্দিরের ইতিহাস জানতে হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিলাম, সেটি একবার দেখে নিতে পারেন। এবার আপনাদের নিয়ে যাব এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে থাকা নান্না কালীবাড়ি। নান্না পঞ্চাননতলা ঘুরে আমি এখন চলে এসেছি শতবর্ষ বেশি প্রাচীন নান্না কালীবাড়িতে। আমার সামনে হচ্ছে এখন নান্না কালীবাড়ি। প্রায় 500 বছরেরও বেশি প্রাচীন এই নান্না কালীবাড়ি। মন্দিরটি নির্মাণের সময় চারিদিক ঘন জঙ্গলে আচ্ছন্ন ছিল। এখানে মা কালীর সঙ্গে তার 4 সন্তানও বিরাজমান। স্থানীয় বিশ্বাস অনুযায়ী গভীর রাতে মা কালী সপরিবারের নিকটবর্তী পুকুরে স্নান করতে যান। এই কিংবদন্তি মন্দিরটিকে অন্যান্য মন্দির থেকে আলাদা করে তুলেছে। আর নান্না কালীবাড়ির ঢোকার মুখে যে প্রবেশদ্বারটা রয়েছে দেখে তো জমিদার বাড়ির মতোই লাগে, কারণ 4টে স্তম্ভ রয়েছে বিশাল বিশাল, আর সামনে এখানে রয়েছে একটি নহবতখানা, আর সামনে এখানে লেখা রয়েছে নান্না কালীবাড়ি। তো চলুন ভিতরে প্রবেশ করব। আর এখানে দেখতে পাচ্ছেন 2টো প্রবেশদ্বার রয়েছে, একটা বড় মূল প্রবেশদ্বার আর একটা সাইডে ছোটো মতো রয়েছে। তো চলুন এবার মন্দিরে প্রবেশ করা যাক। প্রবেশ করতেই সামনে চোখে পড়বে একটি বিশাল নাট মন্দির, যার ছাদ টিনের সেট দিয়ে ঢাকা। এরপরেই রয়েছে দালান আকৃতি 3 খিলান বিশিষ্ট মন্দির, যেখানে দেবী অধিষ্ঠিত। নান্না কালী মূর্তি অন্যান্য কালী মূর্তির তুলনায় ভিন্নধর্মী। এখানে মা কালী দেবী দুর্গা রূপে পূজিত হন। তাঁর সঙ্গে রয়েছেন 4 সন্তান, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক। পাশাপাশি রয়েছেন 2 সখী, জয়া ও বিজয়া। সিংহাসনে আরও দেখা যায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং রামচন্দ্রকে কাঁধে বহনরত হনুমান। একসময় এই মন্দির ও নিকটবর্তী পঞ্চানন দেবের থান ছাড়া গোটা গ্রামে অন্য কোনো দেবতার পুজো নিষিদ্ধ ছিল। গ্রামবাসীদের মনে ইচ্ছা থাকলেও তারা অন্য দেবতার পুজো করতে পারতেন না। পরবর্তীতে মায়ের মন্দিরে পুজোয় কোনো অমঙ্গল নেই, এই বিশ্বাসে সকল দেবতা মূর্তি মন্দিরে বেদিতে প্রতিষ্ঠা করা হয়। জানা যায় সরখেল পরিবারের উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়, যখন ব্রিটিশ শাসনও শুরু হয়নি। সেই সময় মন্দিরের চারপাশ ছিল জঙ্গলে ঘেরা এবং বাঘের উপদ্রব ছিল প্রবল। কালীপুকুরকে কেন্দ্র করেই একটি উল্লেখযোগ্য কিংবদন্তি প্রচলিত আছে। আর সামনে এখানে কালীবাড়ি, আর কালীবাড়ির রাস্তা গেট থেকে সোজা কিছুটা যেতে হবে। এই সামনে যে বড় বটগাছটা দেখতে পাচ্ছেন, এই বটগাছের পাশে রয়েছে মায়ের পুকুর। একদিন সরখেল পরিবারের এক পূর্বপুরুষ সেই পুকুরে স্নান করতে নেমে একটি সিঁদুর মাখা ঘট খুঁজে পান। ঘরটি বাড়িতে আনার পর সেই রাতেই তিনি স্বপ্নে মায়ের নির্দেশ পান। সেই ঘটকে কেন্দ্র করে শুরু হয় মায়ের পুজো। পরে মাটির মূর্তি করে পুজো শুরু হয় এবং আর্থিক সচ্ছলতা আসার পর কোষ্ঠী পাথরের মূর্তি নির্মিত হয়, যা আজও পূজিত হয়ে আসছে। নান্না কালী মন্দির ভক্তদের কাছে অত্যন্ত জাগ্রত হিসেবে পরিচিত। স্থানীয়দের মুখে দেবীর নানা অলৌকিক মাহাত্ম্যের কথা শোনা যায়। সারা বছরই এখানে দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন ঘটে। মনস্কামনা পূর্ণ হলে ভক্তরা যথাযথ উপচারে দেবীর পুজো দেন। মন্দিরের পূর্ব দিকে অবস্থিত কালীপুকুর ভক্তদের কাছে বিশেষ পবিত্র। তাদের বিশ্বাস প্রতি রাতে প্রথমে মা কালী এখানে স্নান করেন এবং অন্যান্য দেবতারাও স্নান করেন। প্রচলিত আছে আজও নাকি গভীর রাতেই প্রায় 12টা থেকে 1টার মধ্যে মন্দির প্রাঙ্গণের আশেপাশে নুপুরের শব্দ শোনা যায়। সেই সময় গ্রামবাসীরা বাইরে বের হন না। তাদের বিশ্বাস নুপুর পায়ে মা কালী তাঁর সন্তানদের নিয়ে সেই পুকুরে স্নান করতে নামেন। প্রতি বছর গুড ফ্রাইডের দিনে এখানে সারা রাত ব্যাপী বাৎসরিক কালী পুজো অনুষ্ঠিত হয়। সেই সময় বিপুল ভক্ত সমাগম হয়। পুজো উপলক্ষে প্রায় 1 সপ্তাহ ধরে মেলা চলে। কীর্তন, গীতাপাঠ এবং যাত্রাপালার আয়োজন হয়। একই সঙ্গে অন্নকূট উৎসবও পালিত হয়। মন্দির প্রাঙ্গণে বড় আকারে ভোগ রান্না করার ব্যবস্থা দেখতে পাচ্ছেন এবং ভক্তদের বিশ্বাস দেবীর আশীর্বাদে কখনো ভোগের অভাব হয় না। মায়ের অলৌকিক লীলার কথা ক্রমে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। ভক্তদের অনুদানে নির্মিত হয় ঠাকুর দালান ও আটচালা। একই গ্রামে পঞ্চানন ঠাকুরের থানও সমানভাবে বিখ্যাত। গাজনের সময় গ্রামে আগত মানুষদের জন্য বিশেষ উৎসবের আয়োজনের চিন্তা থাকে। কালী পুজোর বাইরেই গুড ফ্রাইডের দিনকে বেছে নেওয়া হয়। সেই সময় গাজনের পূর্বে 1 মাসব্যাপী সন্ন্যাস ব্রতের জন্য বহু সাধুসন্ত গ্রামে একত্রিত হন। তখন থেকেই এই দিনে বাৎসরিক পুজোর প্রচলন শুরু হয়, যা আজও অব্যাহত। এছাড়া দীপান্বিতা অমাবস্যার সময় এই মন্দিরে কালী পুজোর বিশেষত্ব রয়েছে। অন্যান্য স্থানের মতো অমাবস্যার দিনে নয়, এখানে প্রতিপদ তিথিতে পুজো অনুষ্ঠিত হয়। মন্দিরের গর্ভগৃহের পাশে রয়েছে মায়ের রন্ধনশালা। নিয়ম মেনে সারা বছর প্রতিদিন 2বার পুজো হয়। দুপুরে ভোগ নিবেদন করা হয় এবং সন্ধ্যায় আরতি অনুষ্ঠিত হয়।
সরখেল পরিবার বংশ পরম্পরায় এই মন্দিরে পুরোহিতের দায়িত্ব পালন করে আসছে। একসময় এই কালী মূর্তি এতটাই জাগ্রত বলে মনে করা হতো যে গ্রামে অন্য কোনো দেবতার পুজো বা এমনকি অন্য দেবতার ছবি রাখা পর্যন্ত নিষিদ্ধ ছিল। মন্দিরে আগত দর্শনার্থীদের জন্য নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা নেই, তবে কেউ যদি ভোগ গ্রহণ করতে চান তবে যোগাযোগ করার জন্য ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। মায়ের মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1:30 ও বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা অবধি।